আমার কাছে যে ধরনের পেশেন্টরা আসেন, একজন জেনারেল ফিজিশিয়ান হিসাবে আমি খেয়াল করে দেখেছি যে একটা বড় অংশ বিভিন্ন জায়গায় ব্যথার কথা বলেন এবং তার একটা বড় অংশ বলেন যে পায়ে ব্যথা নিয়ে কথা। এবং তারা বিভিন্ন জায়গায় পায়ের ব্যথার কথা বলেন। কেউ বলেন হিপ জয়েন্টের কাছে, কেউ থাইতে, কেউ হাঁটুতে, কেউ পায়ে, কেউ গোড়ালিতে, কেউ পায়ের পাতাতে, বিভিন্ন জায়গাতে ব্যথার কথা বলেন। এবং এই ব্যথার একটা বড় অংশের মানুষের বয়স 50 বছরের ঊর্ধ্বে, এবং এই 50 বছরের যে ঊর্ধ্বে যারা ব্যথার কথা বলেন তাদের একটা বড় অংশ মহিলা। তাহলে আজকে আমরা আলোচনা করব যে 50 বছরের ঊর্ধ্বে পুরুষ বা মহিলাদের পায়ের বিভিন্ন জায়গায় ব্যথার কারণ, তার চিকিৎসা, কিভাবে ঘরোয়া উপায়ে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করব। এবার পায়ে কেন ব্যথা হয়? পায়ে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ আছে, যেমন অস্টিও আর্থ্রাইটিসে পায়ে ব্যথা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে পায়ে ব্যথা হয়, মাসেল উইকনেস হলে পায়ে ব্যথা হয় বয়সজনিত কারণে, সায়াটিকা বা নার্ভ কম্প্রেশনে ব্যথা হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে ব্যথা হয়, ডায়াবেটিসের জন্য নার্ভ ড্যামেজ হয়ে পায়ে ব্যথা হতে পারে, ব্লাড সার্কুলেশন বা ব্লাড সাপ্লাই পায়ে কমলে ব্যথা হতে পারে, সেটা বার্জাস ডিজিজ হতে পারে, কোনো ক্লট হতে পারে, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে, ভেরিকোজ ভেন থাকলে পায়ে ব্যথা হয়, ভিটামিন ডি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, ওজন বাড়লে শরীরের ভারের জন্য পায়ে ব্যথা হতে পারে, আগে কোনো পুরনো চোট থাকলে ব্যথা হতে পারে, হাই ইউরিক অ্যাসিড থাকলে ব্যথা হতে পারে, এবং টেন্ডিনাইটিস বা বার্সাইটিস থেকে পায়ে ব্যথা হতে পারে। তাহলে দেখুন, পায়ে ব্যথার শুধু একটা কারণ নেই যে একটা পায়ে ব্যথা হলো, একটা ভিটামিন ডি কমে গেল তা থেকে পায়ে ব্যথা হচ্ছে, বা ইউরিক অ্যাসিড বেড়ে গেল সেখান থেকে পায়ে ব্যথা হচ্ছে, তা নয়। কিন্তু এরকম অনেক অনেক কারণ আছে যেগুলোতে আমাদের পায়ে ব্যথা হতে পারে। এবার হিপ জয়েন্টে কেন ব্যথা হয়? হিপ জয়েন্টে একটা অস্টিওআর্থ্রাইটিস হয়ে ব্যথা হতে পারে, মাসেল স্ট্রেন হয়ে ব্যথা হতে পারে, বার্সাইটিস থেকে ব্যথা হতে পারে, আর হিপ ফ্র্যাকচার থেকে ব্যথা হতে পারে। কোনো পড়ে গেলেন বয়স্ক মানুষ বা 50 বছরের ঊর্ধ্বে কোনো মানুষ যাদের অস্টিওপোরোসিস আছে, হাড়ে ক্যালসিয়াম কম আছে, হালকা পড়েছেন, খুব বেশি যে দৌড়ে সপাটে পড়েছেন তা না, সেখান থেকেও হিপ ফ্র্যাকচার হতে পারে। আমরা খুব দেখি যে বয়স্ক মানুষজন বাথরুমে গিয়ে পড়ে গেছেন, হিপ ফ্র্যাকচার হয়ে গেছে, তো ডাক্তারবাবু বলেছেন এক্স রে করতে, পা নড়ছিল না ঠিকভাবে, তো দেখা গেছে নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার হয়েছে। তো এই বিভিন্ন কারণে হিপে আমাদের ব্যথা হতে পারে। এবার হিপ জয়েন্টের ব্যথা হলে বা প্রবলেম হলে কি হয়? একটা তো পেন, একটা হচ্ছে ডিফিকাল্টি ইন মুভমেন্ট, হাঁটাচলা করতে অসুবিধে, বা রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়। আমাদের হিপের তো অনেক কাজ, শুধু সামনের দিকে যাওয়া না, পাশের দিকে চলতে সাহায্য করে, তারপরে আমাদের দিক পরিবর্তন করতে সাহায্য করে হাঁটতে হাঁটতে, এবং স্টিফনেস, এই কারণগুলো বা এই লক্ষণগুলো থাকে, এবং তার জন্য বিভিন্ন রকমভাবে আমরা অসুবিধা ফিল করি, এবং তার কিছু সুরাহা করা দরকার। এই হিপে ব্যথার জন্য আমাদের কি সুরাহা হবে? একটা তো ব্যথা ইমিডিয়েটলি কমানোর জন্য পেন কিলার বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া, ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ, ওজন নিয়ন্ত্রণ। দেখা গেছে এরকম অনেক মানুষদের হিপে ব্যথা হচ্ছে শুধু শরীরে ওজন বেশি থাকার জন্য, কারণ ওই ফিজিক্সের নিয়ম অনুযায়ী যে অ্যাক্সিসটা, ওজনের যে ভেক্টর অ্যাক্সিস, সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যায়, তো দুটো হিপ জয়েন্ট দিয়ে পা দিয়ে নিচের দিকে নেমে আসে। যাদের ওজন বেশি বাড়বে তাহলে হিপ জয়েন্টকে বেশি সেই ওজন ক্যারি করতে হবে, তার জন্য ব্যথা হয়। তাহলে ওজন কমানোটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর যাদের সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে বা এভিএন হয়েছে, যে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়েছে, বা এমনভাবে ফ্র্যাকচার হয়েছে, সেগুলো কিন্তু ওই হিপ রিপ্লেসমেন্ট করতে হয়, সেগুলো অনেকটা অ্যাডভান্স স্টেজে। ইনিশিয়াল যে ব্যথাগুলো হয় সেগুলো ওষুধ, ফিজিওথেরাপি, ওয়েট রিডাকশান, এগুলো দিয়ে অনেক ভালো থাকা যায়। এবং এই হাড়ে ক্যালসিয়াম কম, এই হাড়ে ক্যালসিয়াম কম হলে শুধু ক্যালসিয়াম খেলে কিন্তু হাড়ে ক্যালসিয়াম ঢুকবে না। কিছু ওষুধ আছে, বিসফসফোনেট গ্রুপের ওষুধ বা আরও কিছু ধরনের ওষুধ আছে যেগুলোকে হাড়ে ক্যালসিয়াম ঢোকাতে সাহায্য করে, ফলে সেই ওষুধগুলো তখন ব্যবহার করতে হবে। হোম রেমেডিস কি? হোম রেমেডিস হচ্ছে একটু গরম সেঁক দেওয়া, এই ওজন কমানোর কথা বললাম সেটা। এই যে প্রলং সিটিং, আমরা অনেকক্ষণ ধরে বসে থাকি, এগুলোকে অ্যাভয়েড করা। যে 15-20 মিনিট কাজ করলাম, একটু উঠে হেঁটে চলে নিলাম, বাড়ির মধ্যে রুমের মধ্যেই একটু হেঁটে নিয়ে আবার বসলাম, এটা আমাদের কিন্তু হিপের হেলথ বা আমাদের হিপ জয়েন্টের যে ব্যথা, এগুলো কমাতে অনেকটা সাহায্য করে। আর
জেন্টল ফিজিক্যাল এক্সারসাইজ যারা করেন, বিভিন্ন হিপের এক্সারসাইজ আছে, সেগুলো স্ট্রেচিং হতে পারে, একটা রেঞ্জ অফ মোশন বা মুভমেন্টটাকে মেনটেন করার জন্য নর্মাল যে এক্সারসাইজগুলো সেগুলো কিন্তু খুব ভালো। সেগুলো আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে আমাদের হিপ জয়েন্ট ভালো থাকবে। এরপরে আমরা থাইয়ের ব্যথা নিয়ে কথা বলবো। থাইয়ের ব্যথা মূলত 4টে কারণে হয়। একটা হচ্ছে মাসল স্ট্রেন, 2 নম্বর সায়াটিকা, 3 নম্বর পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, আর 4 নম্বর নার্ভ কম্প্রেশন কোনো কারণে স্পাইনাল কর্ড বা হিপ জয়েন্টে হয়েছে, সেখান থেকে থাইতে ব্যথা হয়। বা কিছু কিছু নার্ভের ইনফ্লামেশনের জন্য হতে পারে, বা নার্ভের কার্যক্ষমতা কমার জন্য হতে পারে। মেরালজিয়া প্যারাসিটিকা বা ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই বলে একটা নার্ভ আছে, তার কিছুটা প্রবলেমের জন্য হয়, বিশেষত অবশ লাগে, কিন্তু কখনো কখনো ব্যথাও হতে পারে। তো নার্ভ কম্প্রেশনটাও একটা গুরুত্বপূর্ণ কারণ থাইয়ে ব্যথা হওয়ার জন্য। কী লক্ষণ হবে? একিং পেন হয়, খুব ব্যথা হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে, টিংলিং হতে পারে, বা নামনেস হতে পারে, মানে অবশ অবশ ভাব থাকতে পারে। তাহলে চিকিৎসা কী হবে? চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। যাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে সেটা ম্যানেজ করতে হবে, কিছু ওষুধ আছে। যাদের অ্যাডভান্স স্টেজে আছে সেখানে তাহলে কিছু সার্জিক্যাল প্রসিজার ম্যানুভার আছে, সেটা ইউজ করতে হবে। নার্ভের ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ আছে, সেগুলো ব্যবহার করতে হবে। আর স্পাইনাল কর্ড থেকে নার্ভ কম্প্রেশন হয়ে থায়ে যে ব্যথা হচ্ছে, তার জন্য স্পাইনাল কর্ডে কিছু অপারেশন করার প্রয়োজন হতে পারে। সেটা স্পাইন সার্জনরা বা নিউরো সার্জনরা আছে তারা দেখেন। জেনারেল ফিজিশিয়ান, আমাদের মতো জেনারেল ফিজিশিয়ানের সেখানে কোনো রোল নেই। এরপরে হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে অস্টিওআর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, মেনিস্কাল ডিজেনারেশন বা টিয়ার, মেনিস্কাস থাকে তো, পড়ে গেলেন বা অন্য কোনো কারণে হতে পারে। আর ওজন বেড়ে যাওয়ার কারণেও হতে পারে। এই 4টে মূল কারণ, এই 4টে মূল কারণে হাঁটুতে ব্যথা হয়। এবার অনেকে আমাকে এসে বলেন, ডাক্তারবাবু হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটুর চিকিৎসা করুন। আমি বলি যে ওজন কমানোর জন্য একটু ব্যবস্থা করি, তাহলে হাঁটুর ব্যথাটাও কমবে। মানে অতটা বুঝতে পারে না কী বলছে ডাক্তারবাবু, বোধহয় হিব্রু ভাষায় কথা বলছেন ভাবেন যে হাঁটুর ব্যথার জন্য এসছি, ওজন কমাতে বলছেন। আসলে না, আপনাকে ওজন কমানোর কথা এই জন্য বলছি কারণ আপনার হাঁটুর ব্যথাটা বেড়েছে আপনার ওজনের জন্য। এবং অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর যে ডিজেনারেটিভ ডিজিজ, ক্ষয়জনিত রোগ, সেটাও খুব দ্রুত গতিতে বাড়ে যাদের ওজন বেশি। ফলে আপনার ওজন যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন, হাঁটুর ব্যথা দীর্ঘদিন আপনি কমিয়ে রাখতে পারবেন না। আর কোনো ব্যথারই সলিউশন NSAID গ্রুপের ওষুধ নয় বা পেনকিলার জাতীয় ওষুধ নয়। সেটা আপনার হার্টের ক্ষতি করবে, আপনার গ্যাস্ট্রিক আলসার করতে পারে, কিডনি খারাপ করবে। ফলে সেটা না করে যে পদ্ধতিতে আপনার ব্যথা কমলে আপনার ব্যথা কমাটা দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করবে, উপরন্তু আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না, সেটাই আমরা গাইড করার চেষ্টা করি। হাঁটুর ব্যথার সিমটমগুলো কী কী? যে হাঁটাচলা করতে গেলে অসুবিধে, ব্যথা, স্টিফনেস, কারো কারো ক্ষেত্রে সোয়েলিং হতে পারে হাঁটুতে, আর ক্র্যাকলিং সাউন্ড হতে পারে। বলেন যে হাঁটুর মটমট কটকট শব্দ হচ্ছে হাঁটাচলা করতে গেলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে, অনেকে বলেন। এর চিকিৎসা কি? ওই যে কিছুটা পেন রিলিফ করার মেডিকেশন, ওজন কমানো, কখনো কখনো ফিজিওথেরাপি, কারো কারো ক্ষেত্রে কিছু ওষুধ, কারো কারো ক্ষেত্রে জয়েন্টে কিছু ইঞ্জেকশন, আর অ্যাডভান্স স্টেজগুলোতে নি রিপ্লেসমেন্ট থেরাপি। সেখানে আমাদের কোনো রোল নেই, সেটা যারা এই ব্যাপারটার পারদর্শী তাদের কাছে আপনাকে যেতে হবে। হোম রেমেডিস কি হাঁটু ব্যথার জন্য? প্রথমেই ওজনের কথা বলবো, ওজন নিয়ন্ত্রণ করা। 2 নম্বর ফিজিওথেরাপি বা গরম সেঁক দেওয়া। 3 নম্বর কোয়াড্রিসেপস স্ট্রেনথেনিং এক্সারসাইজ। ইউটিউবে গিয়ে দেখলে অনেক ভিডিও এরকম পেয়ে যাবেন, সেই এক্সারসাইজগুলো আপনার করা। আর খুব বেশি সিঁড়ি ওঠানামা অ্যাভয়েড করা, সেগুলো হচ্ছে হাঁটুর ব্যথা কমাতে আপনাকে সাহায্য করবে। এবার কাফ মাসেলের ব্যথা, এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মাসেল ক্র্যাম্প একটা খুব গুরুত্বপূর্ণ কারণ, ডিপ ভেন থ্রম্বোসিস একটা গুরুত্বপূর্ণ কারণ, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা ভেরিকোজ ভেন একটা গুরুত্বপূর্ণ কারণ। এই কারণগুলো থাকলে আপনার কাফ মাসেলে ব্যথা হবে। সিমটমস: টাইটনেস হতে পারে, ক্র্যাম্পিং হতে পারে, সোয়েলিং হতে পারে, ডিফিকাল্টি ইন ওয়াকিং হতে পারে, আর পেন ডিউরিং ওয়াকিং হতে পারে। এই সিমটমসগুলো খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যদি মাসেল ক্র্যাম্প হচ্ছে, মাসেল ক্র্যাম্পের কারণ দেখা, কি কারণে হচ্ছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হচ্ছে, নাকি নিউরোপ্যাথি হয়েছে, নাকি জল কম খাচ্ছেন, নাকি ম্যাগনেসিয়াম কম হয়েছে, ইত্যাদি দেখা, সেটা চিকিৎসা করা। যাদের ভেরিকোজ ভেন আছে তাদের কম্প্রেশন স্টকিংস সেগুলো ব্যবহার করা। যাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা ব্লাড সার্কুলেশনের প্রবলেম আছে, কিছু ওষুধ, কিছু সার্জিক্যাল ম্যানুভার যদি প্রয়োজন হয়।
আর কারো যদি ডিপ ভেন থ্রম্বোসিস থাকে তাহলে সেটা চিকিৎসা করা, নাহলে এই ক্র্যাম্প বা ব্যথা কোনোটাই কমবে না। হোম রেমেডিসের মধ্যে কি পড়বে কাপ মাসেলের ব্যথার জন্য? জল বেশি করে খাওয়া, পা তুলে বসা, রেগুলার হাঁটাহাঁটি করানো, আর কাপ স্ট্রেচিং এক্সারসাইজগুলো করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার অ্যাঙ্কেল জয়েন্টের ব্যথার কথা বলবো। কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, টেন্ডিনাইটিস হতে পারে, লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, আর গাউট হতে পারে, মানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ডিপোজিটস হতে পারে। সিমটমস হচ্ছে হাঁটাচলা করতে গেলে অসুবিধা, ফুলে যাওয়া বা মুভমেন্টে ব্যথা, ডিফিকাল্টি হওয়া, এগুলো তার সিমটমসের মধ্যে পড়ে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ খাওয়া, ফিজিওথেরাপি করা, আর সাপোর্টিভ ফুটওয়্যার ইউজ করা, মানে এমন কিছু ডিভাইস আছে যেগুলো পড়লে অ্যাঙ্কেলের উপর চাপ কম পড়বে। হোম রেমেডিসের মধ্যে বরফ কম্প্রেশন করতে পারেন, রেস্ট করতে পারেন, আর কিছু এক্সারসাইজ করতে পারেন, এগুলো হচ্ছে হোম রেমেডিস। এছাড়া নর্মাল মুভমেন্টের এক্সারসাইজ, সেগুলোতে মাসেলের পাওয়ারটা বাড়ে। নর্মাল এক্সারসাইজ করলে অ্যাঙ্কেলের সেগুলোই আমাদের অনেকটা বাড়বে, তবে কখনো কখনো আমরা ফিজিওথেরাপিস্টের হেল্প নিই। এবার হচ্ছে ফুট পেন। কী কী কারণে হয়? কর্ন বা ক্যালাস থেকে হতে পারে, ডায়াবেটিক ফুট থেকে হতে পারে, প্লান্টার ফ্যাসাইটিস থেকে হতে পারে, ফ্ল্যাট ফুট থেকে হতে পারে, আর গাউট থেকে হতে পারে। সিমটমসের মধ্যে কি? হিল পেন হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে, টিংলিং হতে পারে, নামনেস হতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে আন্ডারলাইন যে কজের জন্য হচ্ছে সেটা চিকিৎসা করা, ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকলে সেটা চিকিৎসা করা, সেটার ডায়াবেটিসটাকে ভালো করে আগে কন্ট্রোল করা, আর কিছু ফুটওয়্যার আছে সেগুলো ইউজ করা, তাতে পায়ের ওপর চাপ কম পড়ে। হোম রেমেডিস কি? হোম রেমেডিস হচ্ছে খালি পায়ে না হাঁটা, গরম জল দিয়ে সেঁক দেওয়া, কিন্তু এমন কোনো বেশি গরম জল না যে পায়ে ফোসকা পড়ে গেল, কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথিতে পায়ে সেন্সেশন কম থাকে। অল্প গরম জল, সেটা হাত দিয়ে দেখে নিতে হবে বা অন্য কাউকে দিয়ে চেক করিয়ে নিতে হবে, নাহলে আপনার পা পুড়ে যাবে। আর ফুট স্ট্রেচিং এক্সারসাইজ করা। এই পায়ে ব্যথার ওয়ার্নিং সাইন্স কোনগুলো? যখন সিভিয়ার কাপ পেন হয়, যে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, কোনো একদিকের পায়ে ফুলে গেল, বা রেডনেস হলো, বা সে জায়গা গরম হয়ে গেল, হাঁটতে পাচ্ছেন না, বা খুব উইকনেস হচ্ছে, কোনো কারণে ব্লাডার বা বাওয়েল কন্ট্রোল চলে গেছে, মানে পেচ্ছাপ পায়খানা বেরিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের কোনো প্রবলেম হতে পারে, ফুট আলসার হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের, সেটা খুব ওয়ার্নিং সাইন। যদি হঠাৎ করে পায়ে নামনেস হয়, অবশ হয়ে গেল হঠাৎ করে, তাহলে স্ট্রোক হচ্ছে কিনা সেটা দেখতে হবে, বা স্পাইনাল কর্ডে কোনো কারণে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়েছে কিনা সেটা দেখতে হয়। কী কী ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আছে? ব্লাড সুগার চেক করতে হবে, HbA1c চেক করার দরকার, ভিটামিন ডি চেক করতে হবে, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম লেভেল, কখনো কখনো অ্যাফেক্টেড জয়েন্টের এক্সরে, যদি আমরা মনে করি মেনিস্কাল টিয়ার হয়েছে, MRI, ডপলার স্টাডি করে দেখতে হয় ডিপ ভেন থ্রম্বোসিস হয়েছে কিনা, বা ভেরিকোজ ভেন হয়েছে কিনা, বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হয়েছে কিনা, আর নার্ভ ড্যামেজ হয়েছে কিনা, তার জন্য নার্ভ কন্ডাকশন স্টাডি করতে হয়। 50 বছরের পরে বেস্ট হোম রেমেডিস কোনগুলো? কোন হোম রেমেডিসগুলো আপনারা ফলো করবেন পায়ের ব্যথা কমানোর জন্য? রেগুলার আপনাকে ওয়াক করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, শরীরে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর, জলপান করতে হবে ঠিকঠাক। 4 নম্বর, ক্যালসিয়াম ভিটামিনের বড়ি খেতে হবে যদি প্রয়োজন পড়ে। 5 নম্বর, প্রোটিন রিচ ফুড খেতে হবে, প্রোটিন ঠিকঠাক না খেলে হাড় শক্ত হয় না। 6 নম্বর, সাপোর্টিভ ফুটবার ব্যবহার করতে হবে। 7 নম্বর, রেগুলার স্ট্রেচিং এক্সারসাইজ করা। 8 নম্বর, প্রলং সিটিং, যে এক জায়গায় বসে থাকতেন সেটাকে অ্যাভয়েড করতে হবে। 9 নম্বর, স্মোকিং বন্ধ করতে হবে। 10 নম্বর, ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। এই 10টা হোম রেমেডিস খুব গুরুত্বপূর্ণ যাদের পায়ে ব্যথা হচ্ছে 50 বছরের ঊর্ধ্বে। সবশেষে 8টা টিপস দেব এই পায়ে ব্যথা প্রতিরোধ করার জন্য, খুব গুরুত্বপূর্ণ, আপনারা শুনবেন। 1 নম্বর, রেগুলার এক্সারসাইজ করতেই হবে, রেগুলার এক্সারসাইজ না করলে আপনার পায়ের ব্যথা কমবে না। 2 নম্বর, ওয়েট প্রপারলি মেনটেন করা। 3 নম্বর, ব্যালেন্স ডায়েট খাওয়া। 4 নম্বর, অ্যাডিকুয়েটলি ঘুমোনো, যারা ভালো করে ঘুমান তাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে, তাদের পায়ের ব্যথা কম হয়। 5 নম্বর, সেডেন্টারি লাইফস্টাইল কমিয়ে ফেলতে হবে, সারাক্ষণ শুয়ে বসে থাকলে হবে না, হাঁটাচলা করতে হবে। 6 নম্বর, ক্রনিক ডিজিজগুলোর চিকিৎসা ভালো করে করতে হবে। 7 নম্বর, রেগুলার হেলথ চেকআপস করতে হবে, ভিটামিন ডি কমে গেল কিনা, ইউরিক অ্যাসিড বেড়ে গেল কিনা, ক্যালসিয়াম কমে গেল কিনা ইত্যাদি। আর 8 নম্বর হচ্ছে গুড পশ্চার মেনটেন করা, বসার সময়, ঘুমানোর সময় ঠিকঠাকভাবে বসতে হবে, এঁকে বেঁকে চুরে না, আর ঘুমানোর সময়ও ঠিকভাবে ঘুমোতে হবে। এটা একটা অভ্যেসে পরিণত করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।